এই যে আঙুর লাগিয়েছেন, এটা কোন জাতের আঙুর? আমার এখানে প্রায় 20টা প্রজাতির আঙুর আছে, তবে আমার বেশিরভাগ আছে এক হলো বাইকনুর এবং ব্ল্যাক ম্যাজিক। আসলে কি আঙুর মিষ্টি? ভাই আসলে মুখে মানে কথাই না বলে আমরা কাজে যদি প্রমাণ করতে পারি সেটা ভালো হয় না। আপনি খেয়ে দেখেন। আচ্ছা, আমরা খেয়ে দেখবো অবশ্যই। এখন কি যে আঙ্গুর বাগানে আছে সেটা বিক্রি করে এই 1 লাখ প্লাস টাকা মানে তোলা কি সম্ভব কিনা? খুব ইজি বিষয় ভাই, এই বিষয়ে অবিশ্বাস্য বিষয় নাই, সত্য ঘটনা। দাঁড়িয়ে আছি আঙ্গুর বাগানের নিচে। দর্শক, সত্যিই বাংলাদেশের মাটিতে মিষ্টি আঙ্গুরের আবাদ হচ্ছে, ভাবতেই অবাক লাগে। কয়েক বছর আগেও কিন্তু এই আঙ্গুর চাষ করতে চাষিরা ভয় পেত, কারণ আঙ্গুর লাগালে হতো টক, আর এখন মিষ্টি আঙ্গুর, রঙিন আঙ্গুর, দেখতেও চমৎকার। আর এই বাগান আসলে সত্যিই মন ভরে যায়। দর্শক শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক প্রতিবেদনে আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের গমরাইল গ্রামে। এই গ্রামের একজন কৃষি উদ্যোক্তা ভাই, তিনি বেশ কিছু জমিতে আঙুরের আবাদ করেছেন। এটা হচ্ছে যে বাইকনুর জাতের আঙুর, আর এই আবাদটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলতি বছর দেখা যাচ্ছে এই আঙুরের আবাদ। তা আমরা এই কৃষি উদ্যোক্তা ভাই তিনি কখন কিভাবে এই আঙুরের আবাদ শুরু করেছেন, তিনি কোথা থেকে চারা সংগ্রহ করেছেন এবং কোন জাতের আঙুর তিনি লাগিয়েছেন, আর আঙুর পরিচর্যায় তিনি কি কি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছেন, যাবতীয় তথ্য থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে। পুরো ভিডিও দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক। দর্শক, এখন আমরা কথা বলবো এই আঙুর চাষী ভাইয়ের সাথে। তিনি খেতে আছেন এবং আঙুর পরিচর্যার কাজ করছেন। ভাই একটু আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তা সর্বপ্রথম ভাই দর্শক উদ্দেশ্যে আপনি পরিচয় দেবেন। আমি মোহাম্মদ ইমদাদুল হক, আমার বাসা হচ্ছে কালীগঞ্জ থানা, ঝিনাইদহ জেলার অন্তর্গত এটা রায়গ্রাম ইউনিয়নের গমরাইল গ্রাম। ধন্যবাদ ভাই পরিচয় দেওয়ার জন্য। সর্বপ্রথম জেনে নিই যে আপনি কতটুকু জমিতে আঙুরের চাষ করেছেন? আমার এখন বর্তমানে আছে আধা বিঘা। আচ্ছা, আধা বিঘা। মানে কত শতক হয় তাতে? 16 শতক। 16 শতক। আচ্ছা, এই যে আঙুর লাগিয়েছেন, এটা কোন জাতের আঙুর? আমার এখানে প্রায় 20টা প্রজাতির আঙুর আছে, তবে আমার বেশিরভাগ আছে এক হলো বাইকনুর এবং ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, আমরা যেটা দেখছি এটা কি বাইকনুর? এটা বাইকনুর, হ্যাঁ এটা বাইকনুর। আমাদের আরেকটা বিষয় বলবেন, বাংলাদেশে তো আঙুর চাষ কিন্তু এর আগে অনেকে করেছেন, হ্যাঁ, কিন্তু চলতি বছর দেখছি যে আমরা বিভিন্ন স্থানে এই যে জাতটার কথা বললেন বাইকনুর জাত, এই জাতের আঙুরটা চাষ হয়েছে। আর এর আগে যে চাষটা আঙুরটা করতো সেটা টক হতো, আর এখন যে আঙুরটা চাষ হচ্ছে এটা নাকি মিষ্টি আঙুর বলে আমরা জানি। আসলে কি আঙুর মিষ্টি? ভাই আসলে মুখে মানে কথাই না বলে আমরা কাজে যদি প্রমাণ করতে পারি সেটা ভালো হয় না। আপনি খেয়ে দেখেন। আচ্ছা, আমরা খেয়ে দেখবো অবশ্যই। তার আগে একটু জেনে নিই যে এই বাগানটার বয়স কতদিন, অর্থাৎ গাছগুলোর বয়স কত? এই 1 বছর ফিল আপ হলো, অর্থাৎ 12 মাস। 12 মাস। এই যে আপনার 16 শতক বা আধা বিঘা জমিতে যেটা লাগিয়েছেন আঙুর, এখানে কতগুলো চারা লাগাতে হয়েছে? এখানে লাগিয়েছি 130 পিস। 130 পিস। জি। আচ্ছা, 130 পিসে চারা কেমন টাকা দিয়ে কিনেছেন আপনি? তখন আসলে ওই সময় চারার দামটা অনেক বেশি ছিল তো, আর আমার এখানে তো বিভিন্ন জাত প্রজাতির চারা আছে, সেক্ষেত্রে এক একটা এক এক রকম দাম। তবে ঘটনা হচ্ছে আমি বেশিরভাগ কিনছিলাম 400-500 এরকম দাম ছিল। 400-500 করে আপনারা কিনেছেন? আচ্ছা, টোটাল বাগানের আপনার যে 1 বছর বয়স হয়েছে, এই 1 বছর বয়স থেকে শুরু করে এই পর্যন্ত আঙুর ধরা পর্যন্ত আপনার শেষ সার কীটনাশক পরিচর্যা বাবদ কেমন টাকা ব্যয় হয়েছে, যদি একটু ধারণা দেন আমাদের কৃষক ভাইদের উদ্দেশ্যে। আমার সর্বসাকুল্যে এখানে একটা পান ক্ষেত ছিল। আচ্ছা, স্ট্রাকচার বাবদ আমার কোনো খরচ হয় নাই। আচ্ছা, আমার খরচ হয়েছে, আমার জিআই তারের বেড়াটা দিছি, সেখানে 1040 মতো টাকা খরচ হয়েছে, আর চারার যে টাকাটা সে সব মিলে হচ্ছে 1 লাখ প্লাস। 1 লাখ প্লাস। আচ্ছা, 1 লাখ প্লাস টাকা ব্যয় করে আপনার এই যে ফলনটা ধরেছে, এখন কি যে আঙ্গুর বাগানে আছে সেটা বিক্রি করে এই 1 লাখ প্লাস টাকা মানে তোলা কি সম্ভব কিনা? খুব ইজি বিষয় ভাই, ইজি বিষয়, খুব ইজি। আপনি কি আঙ্গুর বিক্রি করেছেন? না ভাই, আঙ্গুর আমি এখন বিক্রি করি নাই। আচ্ছা, তবে
কথাবার্তা চলছে, 2-1 দিনের মধ্যে আঙুরগুলো সেল করবো। আচ্ছা, এই আঙ্গুর গাছ আসলে কি মিষ্টি, তাই তো ভাই আমরা আবারও বলছি, হ্যাঁ একটু আমরা আচ্ছা আমরা একটু খেয়ে দেখি কেমন একটা আঙ্গুর ছেড়ে আমরা দেখি। আপনার খুশি যেখান আচ্ছা, এখান থেকে আমরা একটা আঙ্গুর নিই। দর্শক, আমরা এমদাদ ভাইয়ের গাছ থেকে আঙ্গুর ছিঁড়ছি। এখন যেটা দেখুন বেশি যে- কালো সেটা হ্যাঁ, বেশি। এই যে দেখুন যে আঙ্গুর ধরেছে থোকায় থোকায়, প্রতিটি গাছের যে ডালে ডালে থোকায় থোকায় একদম আঙ্গুরে ভরপুর। এবং দেখুন কি মানে কত বড় একটা থোকা এবং কত অসংখ্য আঙ্গুর ধরেছে সেখানে। আর এই যে আঙ্গুরগুলো কালার হচ্ছে, আমরা বলছি যে কালার আঙ্গুর, অর্থাৎ এটা কেউ বলে খয়েরি কালার, কেউ বলে বেগুনি কালারের আঙ্গুর, কেউ বলে ব্ল্যাক ম্যাজিক নাকি বলে, একজন এক একটা নামে ডাকে। তো আমরা এটাকে খয়েরি আঙ্গুর বলেই ধরি, খয়েরি কালার মতো আর কি। আমরা একটা ই করেছি, যেটা বেশি কালো হয়ে গেছে সেটা পেকে গেছে আর কি। তো আমরা এখানে দুটো ছোয়া থেকে আমরা দুটো আঙ্গুর ছিঁড়লাম। কালারটা আপনাদেরকে দেখাই, দেখুন চমৎকার। বাংলাদেশের মাটিতে মিষ্টি আঙ্গুরের চাষ হচ্ছে, এটা এখন ভাবতে অবাক লাগে। আর তাও এখনো দেখছি যে অনেক কৃষক ভাইরা এই আঙ্গুরে আবাদ করছেন। তা আমরা একটু খেয়ে দেখি এমদাদ ভাইয়ের সেই বাইকুনুর জাতের আঙ্গুর, এটা কেমন স্বাদ, মিষ্টি কেমন, রস কেমন, দেখি দর্শক। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ, চমৎকার স্বাদ, মিষ্টিও ভালো এবং সত্যি সুস্বাদু। আর একটা বিষয় না বললে নয় যে ভাই, এই যে বাইকুনুর জাতের যে আঙুরের কথা বলছেন, আমি এর আগে খেয়েছি, সেটার ভিতরে বিচি ছিল। আপনার এখানে আমি খালাম, এটা বিচি পাইনি। আসলে বিচিটা হচ্ছে রিমুভ করা যায়। আমরা বাজার থেকে যে আঙ্গুরটা কিনে খাই, ওটা জন্মের শুরুতে কিন্তু বিচি থাকে। আচ্ছা, কিন্তু বিচিটা বিভিন্ন কেমিক্যাল ইউজ করে বা মেডিসিন ইউজ করে ওটা রিমুভ করা যায়, মানে সরানো যায়, সিডলেস করা যায়। তো আমার এখানে আমি একবার 2বার স্প্রে করছিলাম, তো 3বার স্প্রে করতে হয়। 3বার স্প্রে করলে এই আঙুরের কোনো বিচি থাকে না, বাজার আঙুরের মতো সেম ওই রকম আঙুর থাকে। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি বাজার আঙুর মতো স্বাদ লাগছে কিন্তু। হ্যাঁ, মোটামুটি আল্লাহ তো অনেক ভালো। আর একটা বিষয় আমাদেরকে জানাবেন যে বাংলাদেশে কি আঙ্গুর চাষ করে লাভবান হওয়া সম্ভব? অবশ্যই, কারণ আমার এখানে 130 পিস গাছ আছে। আমি এই বছর অনেকগুলো বাগান ভিজিট করছি। তো আমি দেখছি কোনো গাছে এক বছরের গাছে 40 থেকে 50 কেজি পর্যন্ত ফল আছে। তো এখন বর্তমানে আমার এখানে আছে কিছু কাস্টমার আসছিল যারা খোলা বাজারে আঙুর বিক্রি করে। ওনারা বলছে কেউ 320, কেউ 330, 300 থেকে 350 এর মধ্যে আছে বাজারটা। তো এক গাছে যদি 40-50 কেজি আঙুর থাকে তাহলে কত টাকা আপনি হিসেব করেন। আমি 40-50 কেজি প্রথম বছর যাবো না, কারণ ওই ফলটা আল্লাহ সবারই দেয় না, ওটা পরিচর্যার ব্যাপার স্যাপার থাকে এবং এগুলো হচ্ছে মহান আল্লাহ তাআলা প্রদত্ত। তো আমি যদি মিনিমাম সর্বনিম্ন 10 কেজি করে ফল ধরি, আর সেটা যদি 300 টাকা বাজার হয়, তাহলে এক গাছ থেকে আসছে 3000 টাকা। আর সেক্ষেত্রে যদি আমার 100 পিস গাছ থাকে, তাহলে সেখানে 3 লাখ টাকা আসছে আল্লাহর মধ্যে। তো এটা বলবো যে আসলে অন্য কোনো চাষ করে এইরকম একটা টাকা একবারে পাওয়া বড় কঠিন। আর এটা হচ্ছে বড় কথা, আঙুর কিন্তু বছর 2বার হয়। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু মাঝে আরো একটা সিজন থেকে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো যে এটা নিশ্চিত একটা লাভজনক চাষ। যে এই গাছগুলো কখন লাগাতে হয়? এই গাছগুলো লাগানোর মূলত এখন সিজন চলছে, এখন সিজন চলছে, এখনই সময়। অর্থাৎ এই যে এপ্রিল মেতে লাগাতে হয়। হ্যাঁ, এটা আচ্ছা, এই লাগানো কতদিন পরে ফল পাওয়া যায়? এটা গাছ আপনি যদি গাছের বয়স 7-8 মাস হলে ফলটা চলে আসে। ফল চলে আসে। আমার এটা হচ্ছে 1 বছর পূর্ণ হলো, তো মাঝে একবার ফল আসছিল, তো ফলটা আমি রাখি নাই, কারণ তখন আমার একটু নেট দিয়ে ঘিরতে সমস্যা ছিল, ঘিরতে পারেন, সেখানে ফলটা রাখি না। কিন্তু এখন এই সিজন থেকে রাখবো আমি। এই একটা গাছ কতদিন যাবত ফল দেয় বা বাঁচে কতদিন? আসলে আমি দেখি নাই, তবে আমি শুনছি যে একটা গাছ মিনিমাম 15-20 বছর ইজি বাসে। ইজি বাসে। আচ্ছা, এখন একটু বলেন যে এই যে থোকাটা আমরা দেখতেছি, একটা আঙ্গুর গাছ থেকে কি পরিমাণ আঙ্গুর পাওয়া যায়, বা এই জায়গাটা কতটুকু আঙ্গুর আছে? ভাই আমি গত প্রতিদিন মিটার হিসেবে ভাবছিলাম 600 গ্রাম প্লাস হয়েছিল। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই ভাই। আচ্ছা, এই ডালে থেকে 1টা 2টা 3 4 5 6 7টা 8 9 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা ধরলাম। হ্যাঁ, এরকম প্রায় গাছে আমি যদি একটু নিচের দিকে তাকান, এখন তো কিন্তু প্রায় গাছে নিচে এরকম আছে। আমি কিন্তু এগুলো কিন্তু রাখবো না, যত্ন নিচ্ছি না। তো আমার এখানে ধরেন এভারেজে 20-25 টাকা করে প্রত্যেক গাছে আছে। আচ্ছা আচ্ছা, তো আমি যদি 200 গ্রাম করেও ধরি, তাহলে 20 ছড়া, তাহলে আপনি দেখেন। আর 200 গ্রামের সর্বনিম্নটা কোনোটা আমি বেশি আছে, 500 600 700 গ্রাম পর্যন্ত আছে। এভারেজে আপনি 300 গ্রাম 400 গ্রাম ধরতে পারেন। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে বলবো যে একটা ভালো কিছু আসলে আল্লাহ দিয়েছে আমাকে। আচ্ছা, এই আঙ্গুর কি বাজারে বিক্রি হচ্ছে, করতে পারছেন, বা দাম কেমন যাচ্ছে? আমি ওনাদেরকে নিয়ে দেখিয়েছিলাম, তো ওনারা দুজন আমাকে বলছে, একজন বলছে 320, একজন বলছে 330।
ও আচ্ছা আচ্ছা, তুমি ভালো দামের কথা তো বলছো। এখান থেকে কেটে নিয়ে যাবে, আমাকে শুধু মিটার দিয়ে ওজন করে দিতে হবে, এই আচ্ছা। জাস্ট এতটুকুই। আচ্ছা, আঙুরে কোনো রোগ ব্যাধি আছে কিনা? আঙুরের রোগ বালাই আছে, তবে খুবই কম, সামান্য কিছু ওই সব কিছু পোকার আক্রমণ আর ওই যে মাকড়নাশকের দুইটা দিলেই, আর তেমন হামারি তেমন কিছু নাই আঙুরে। আচ্ছা, আর পরিচর্যার বিষয়টা যদি একটু বলতেন। পরিচর্যা নাই বললে চলে, আচ্ছা যে কোনো একদম ফেলে রেখে লাগিয়ে রাখলে হবে। আগে আর একটা ভ্রান্ত ধারণা ছিল যে আঙুর আসলে মিষ্টি হয় না, কিন্তু আসলে আমরা টক জাতটারে প্রমোট করার জন্য বিভিন্ন রাবিশ বালি বিভিন্ন প্রসেসিং করে লাগাতাম, কিন্তু আসলে কি বলবো, একটা সুগার মিলের সমস্ত চিনি যদি একটা গাছের গোড়ায় ঢেলে দেওয়া হয় তো ওটা মিষ্টি হওয়া সম্ভব না, যদি জাতটা ঠিক না হয় কখনো। আচ্ছা আচ্ছা এটা আর এইগুলো এমন একটা জাত, যে কোনো জায়গাতে এলোমেলো লাগিয়ে রাখলে এগুলো আলাদা মতে 100 মিষ্টি। আপনি তো এখানে যে আঙুরটা লাগিয়েছেন, এটা তো প্রথমে লাগে, এই প্রথম বছর চলছে, প্রথম বছর অর্থাৎ পরীক্ষামূলক ভাবে লাগিয়েছে বলা যায়। একটু জানাশোনার ব্যাপারে এখন এখন তো দেখা যাচ্ছে যে আঙুর চাষ করে অনেকটা সফলতা অর্জন করেছেন মনে হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ আমি বেশ সফল, আচ্ছা, বেশ সফল। সেক্ষেত্রে আপনার আঙুর আবাদ বৃদ্ধি করার কোনো সম্ভাবনা আছে কিনা আপনার? আমি অলরেডি আমার জায়গা সিলেক্ট হয়ে গেছে, আমি আরো 10 কাঠা বাড়তি জায়গা গেছি, টোটাল মিলে এখন নতুন করে আমি 1 বিঘা জায়গা বাড়াচ্ছি, আচ্ছা, আর তাহলে আমার সর্বমোট 1.5 বিঘা জায়গা হবে। অসংখ্য ধন্যবাদ এমদাদ ভাই, আপনি অনেক সময় ব্যয় করে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম এই কৃষি উদ্যোক্তা এমদাদ হকের সাথে। এমদাদ ভাইয়ের কাছ থেকে আমরা এই আঙুর চাষের যাবতীয় তথ্য জেনে নিলাম। দর্শক, আমার প্রতিটি ভিডিওটিতে একটি মেসেজ থাকে যে আপনারা কোনো চাষ করার পূর্বে সেই বাগান পরিদর্শন করবেন, জাত চিনবেন, মাটির উর্বরা শক্তি বুঝে নেবেন। জাত না চিনে, মাটির উর্বরা শক্তি না বুঝে কোনো চাষ করলে কৃষিক্ষেত্রে কিন্তু কৃষক বাদে অনেক সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো দর্শক, আর কথা বলবো না, যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল করে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।